বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে ডক্টর ইউনূসের কারণে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে ডক্টর ইউনূসকে হাতে রাখতে চান। এবার যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের। এই প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে ৫ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি এবং তিনি দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াতে চান। তবে এই চুক্তি ২০২৮ সালের মধ্যে সরবরাহের পরিমাণ দ্বিগুণ করতে চায়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, এই চুক্তি শুধুমাত্র তাদের বর্তমান শিল্পের গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে না, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করবে এবং লুজিয়ানার পোর্ট ফরচুনে আর্জেন্ট এলএনজির অবকাঠামো তৈরি সম্পূর্ণ হলে তারা বাংলাদেশের পেট্রোবাংলার কাছে গ্যাসের কার্গো বিক্রি করা শুরু করতে পারবে। তবে বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজির চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের ওপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে। গতকাল শুক্রবার ২৪ জানুয়ারি আর্জেন্ট এলএনজি তথ্য জানায় রয়টার্স। তবে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে। এক্ষেত্রে তরলীকৃত গ্যাসের দিকে ঝুঁকছে সরকার। গত ২১ জানুয়ারি ডক্টর ইউনূস ডাভোসে পৌঁছানোর পর সেখানে WEF সম্মেলনে যোগদানকারী বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় কাটান। সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টা ৭টি প্রোগ্রামে যোগ দেন এবং সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠক করেন। এছাড়া ডক্টর ইউনূস সফরের দ্বিতীয় দিন ডক্টর ইউনূস ১৪টি প্রোগ্রাম এবং কয়েকটি সাইড ইভেন্টে যোগ দেন এবং ট্রাম্পের শপথের পর সবচেয়ে বড় চুক্তিটি হল বাংলাদেশের সঙ্গে। বর্তমানে বিশ্বের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এর আগে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্বব্যাপী যখন গ্যাসের দাম বেড়ে যায়, তখন কম দামি কয়লার দিকে আবারও ঝোঁকা শুরু করেছিল ঢাকা। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আরও বলেছেন, নয়াদিল্লির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন ব্যক্তিগতভাবে আমাকে অনেক কষ্ট দেয়। বাংলাদেশ ভারত সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত, কেননা বাংলাদেশের স্থল সীমান্ত প্রায় পুরোটাই ভারতের সঙ্গে যুক্ত। বাংলাদেশের মানচিত্র না এঁকে আপনি ভারতের মানচিত্র আঁকতে পারবেন না, রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন। এবং ঢাকা দিল্লির তিক্ততার মূল কারণ শুধু শেখ হাসিনাকেই সমর্থন দিয়ে গেছে ভারত। জুলাই অভ্যুত্থান আন্দোলনকারীদের ওপর দমন পীড়নের অভিযোগে হাসিনাকে ফেরত চেয়েছিলেন ডক্টর ইউনূস, যা এখনও সাড়া দেয়নি দিল্লি, যার ফলে দুই দেশের তিক্ততা বেড়েছে আরও কয়েক গুণ। তিনি আরও বলেন, গত ১৫ বছরের শাসনামলে অর্থনীতি ও গার্মেন্টস শিল্পে সাফল্যের কথা শুনিয়েছেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং বাক স্বাধীনতা ও ভিন্ন মতকে দমন করার গুরুতর অভিযোগ রয়েছে। ২০০৯ সাল থেকে বাংলাদেশে ক্ষমতায় থাকা শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, হত্যা, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের তদন্ত চলছে। হাসিনার সীমাহীন দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় বিশ্বকে দোষারোপ করেছেন তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, হাসিনা গোটা বিশ্বের জন্য একটি ভালো শিক্ষা। সম্মানিত দর্শক, বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে ডক্টর ইউনূসের কারণে। এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।